আজকে অনেক দিন পরেই বাজারে গেছি, কিন্তু বাজারে যাইয়া যে মাছগুলো দেখছি মোটামুটি ভালোই। এর ভিতর থেকে কিছু মাছ কিনে নিয়ে আসছি, কারণ প্রতিদিন তো আর বাজারে যাওয়া হয় না। দেখা যায় যে 2-3 দিন পর কিংবা মাসে দেখা যায় 2-1বার যাওয়া হয়। আগের মতো তো তেমন একটা যায় না। আজকের এই বাজারে ইলিশ মাছের যে এত দাম, এই ইলিশ মাছগুলা 800 টাকা কেজি। আবার ওই পাশে আরেকটু ছোট ছোট আছে, সেগুলো নাকি 600 টাকা কেজি। তো অনেকক্ষণ দাঁড়াইয়া ছিলাম, তারপরে মনে হইলো যে না, 800 টাকা হিসেবে অনেক ছোট হয়ে যায়, এজন্য আর কিনলাম না। তো ঘুরে ঘুরে অন্য অন্য দোকানেও দেখতেছিলাম। প্রায় সময় ভাবি যে এত দাম সব কিছুতে, যারা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে একেবারে সংসার চালানোটাই একেবারে বলতে গেলে দায়। আর শীতের দিনে শাকসবজির দাম এমনি কম থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সেখানে একটা ফুলকপি কিনতে গেলেও দেখা যায় 50 টাকা দিয়ে ফুলকপিটা কিনতে হয়। তার পাশাপাশি সবজি রান্না করলে দেখা যায় চিংড়ি মাছ তো দরকার। চিংড়ি মাছ ছাড়া তো আবার দেখা যায় সবজি রান্না করলে ভালো লাগে না। যারা চিংড়ি মাছ খাইয়ে আর কি অভ্যস্ত, তারা দেখা যায় খালি সবজি রানলে তাদের ভালো লাগে না। তো এইখানে রুই মাছ মাপা হয়েছে, তো ওইখান থেকে মাছ নিলাম, শাক নিলাম, পাতাকপি নিলাম, সিম নিলাম, মানে যা যা প্রয়োজন 1 সপ্তাহের জন্য একেবারে বাজার করে নিয়ে আসলাম। পেঁয়াজ এখন আগের থেকে একটু তুলনামূলকভাবে দামটা কমছে, 50 টাকা কেজি। তো সব কিছু মিলাইয়া বাজারটা করে নিয়ে বাসায় আসতেছি, তখন ছেলে বলতেছিল যে মা পিঠা বানাও, পিঠা খাবো। আজকে অনেক দিন ধরে এই পিঠার কথা বলতেছে, কিন্তু আমারই সময় হয় না, কি করবো, কারণ সারাক্ষণ এই কাজ থাকে। আজকে মাছ রান্না করার আগেই ডিমটা সেদ্ধ করে দিয়ে গেছিলাম। তো ভাবলাম যে ডিমটা আগে ভুনা করি, তারপরে মাছ কাইটা ধুইয়া তারপরে মাছ রান্না করব। তো এই ফাঁকে আমি ডিমটা ভুনা করে নিলাম। আর এদিকে অল্প কাটা চিংড়ি মাছ ছিল, এটারেও একটু মানে ভুনা করে নিলাম। কারণ দেখা যায় কি যে আমি তো সকালে একবার রান্না করি, আর দুপুরে রাতে আর রান্না করি না, ভাতটা একটু রান্না করি। এই জন্য দেখা যায় যে সকাল সকাল তাড়াতাড়ি 2-3 পদ রান্না করলে আর সারাদিনে আর দরকার হয় না। তো মাছগুলো আমি কাটছি, কাটার পরে এখন সুন্দর করে হলুদ মরিচ মাখাইয়া তারপরে ভাজমো, ভাইজা তারপরে রান্না করবো। আর দেখা যায় মাছের পাশে যদি একটু নূতন আলু দেওয়া হয় তাহলে কিন্তু ভালোই লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে, তো আমার কাছে কিংবা আমার বাচ্চাদের কাছে ভালোই লাগে। নূতন আলু খাইতে কিন্তু অনেকের কাছে ভালো লাগে না, পুরানটাই ভালো লাগে। কারণ অনেকে বলে যে নূতন আলু প্যাঁচ প্যাঁচ, মানে একেবারে কেমন যেন লাগে। তো আমার কাছে ভালোই লাগে। যাই হোক, এখন মাছের ভিতরে মশলা টশলা মাইখা তারপরে মাছগুলা খুব সুন্দর করে ভাজা নিমু। আর মাছ ভাজার সাথে সাথে দেখা যায় এই পাশে আর একটা মানে সবজি রান্না করে ফেলাইছি। আর এদিকে কয়েকটা আলু কেটে রাখছি যে মাছ ভাজা তারপরে আলুটা কষাইয়া তারপরে মাছের পাশে দিয়ে দিমু। আলু দিলে বাচ্চারা সবাই আলুটা পছন্দ করে, এই জন্য আলুটা দিলে ভালোই হয়। আর এখন আমি আবার মাছগুলো ভাজা নিতেছি, কারণ মাছ কড়া করে একটু না ভাজলে ভালো লাগে না। তো কড়া করে মাছগুলো ভাজা তারপরে আমি এই যে পাশে নূতন আলু দিয়ে তারপরে রান্না করব। বাচ্চারা অনেক সময় দেখা যায় যে তাদের খেয়াল খুশি মতো তারা খায়, আর সবজি তো একেবারেই খাইতে চায় না। যাই হোক, এই কথাগুলো আমি আগে বলতাম যে সবজি একেবারেই খাইতে চায় না, কিন্তু এখন আর বলি না, কারণ এখন ওরা মোটামুটি সবজি খায়, শুকুর আলহামদুলিল্লাহ যে এখন সবজি খায়, এজন্য এখন আর বেশি প্যারা লাগে না। আর কারণ বাচ্চারা যদি বাচ্চা খায় এটা খাবো না, ওইটা খাবো, ওইটা খাবো না, এইটা খাবো, এরকম যদি বলে বা করে তাহলে দেখা যায় ওই মায়ের অনেক কষ্ট হয়। বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে মানে লালন পালন করার ভিতরেও কিন্তু তাদেরকে শিখাইতে হয়, একটু ঝাল খাওয়া শিখাইতে হয়, কিংবা কীভাবে
কোন খাবারটা খাইতে হয় সেগুলো শিখাইতে হয়। নয়তো আস্তে আস্তে যখন বড় হয় তখন দেখা যায় সে সেই জিনিসটা করতে পারে না কিংবা করতে চায় না। তো এই জিনিসগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এক একটা জিনিস শেখানো উচিত। আমি তো এটা মনে করি, এজন্য আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের ছোটোবেলায় মানে একটু একটু করে বুঝাইয়া তারপরে শেখানো উচিত। তো মাছ গুলা ভাইজে নিয়ে তারপরে মশলা কষাইয়া একেবারে আলু দিয়ে দিমু। তো এই যে পিঠার কথা যে বলছি, এখন এই পিঠেগুলা তো বানাইতে হবে, কারণ সকাল থেকে তো একেবারে নাজেহাল অবস্থা করে ছাড়ছে যে পিঠে বানাইতেই হইবে যত কিছুই হোক না কেন। তো এখন এই মাছটা রান্না করার শেষে তারপরে একেবারে পিঠার গোলাটা গোলাইয়া তারপরে পিঠা ভাইজা ফেলামু। আর দেখা যায় যদি পিঠা ভালো হয় তাহলে কিন্তু পিঠাটা অনেক ফুলে কিংবা খাইতেও ভালো লাগে, ভিজেও ভালো। তো দেখা যায় সবসময় তো আর একরকম হয় না, প্রতিদিন তো আর একরকম হয় না। এর আগে যখন বানাইছিলাম মাঝে মধ্যে ভালো হইছে, আবার মাঝে মধ্যে দেখা যায় খারাপ হইছে। যাই হোক, আজকে কেমন হইবে তা এখনও মানে জানি না। তো দেখি যে কি অবস্থা। আর এদিকে কিন্তু মাছটা একেবারে আরেকটু ঝোলটা টানলেই নামাইয়ে ফেলামু। কারণ কি, ওই যে কয়েকটা আলু দিছি না, এই আলুতে একেবারে এই ঝোলটা মানে টাইনা যায়। আর এখন এই মাছ ভুনা করার পরে আমার আরও নানান কাজ আছে। তার পাশাপাশি আমি পিঠা বানানোর জন্য মানে সেই ডোটাও রেডি করবো। গেল সপ্তাহে আমি লোহার সাজের ভিতরে পিঠে দিছিলাম। আমি তখন একটাবারও মানে বুঝি নাই যে এই গুঁড়িগুলো দিয়েই এই দেখা যায়